হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং করা যায় এবং ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং করা কিন্তু সম্ভব। এটা কিন্তু 100% সত্য কথা। ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে কাজ শেখার জন্য সবচাইতে বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ যে কোনো কাজ শিখতে পারে। ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে কাজ শেখার সবচেয়ে বড় মাধ্যম। তো ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং করা কিন্তু সম্ভব এবং ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কয়েকটা পয়েন্ট খুব ভালোভাবে মেনে চলতে হবে। আমি 8টা পয়েন্ট এখানে লিখেছি। সেই 8টা পয়েন্ট আপনি মেনে যদি চলেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো গাইজ, তার আগে একটু বলে নিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো এই 8টা পয়েন্টগুলো একটি। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্য স্থির করা। আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। সেই লক্ষ্য স্থিরটা কি? লক্ষ্য স্থির হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করবেন, না বিজনেস করবেন, না কোনো জব করবেন, না কি কাজ করবেন। এটা হচ্ছে লক্ষ্য স্থির করা। তো আপনি ফ্রিল্যান্সিং করলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমাকে ফ্রিল্যান্সিংই করতে হবে এবং সেই ফ্রিল্যান্সিং কাজের প্রতি আপনাকে বড় ফোকাস দিতে হবে। ফ্রিল্যান্সিং কাজের প্রতি আপনার বেশি আকর্ষণ থাকতে হবে এবং ফ্রিল্যান্সিং কাজের প্রতি আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এই বিষয় নিয়ে আপনাকে সবসময় চর্চা করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নিশ নির্বাচন করা। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে নিশ নির্বাচন করতে হবে। সেই নিশটা কি? নিশ হচ্ছে ক্যাটাগরি। আপনার ফ্রিল্যান্সিংয়ের নিশ আছে, যেমন মনে করেন ডিজিটাল মার্কেটিং, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, তারপর গ্রাফিক্স ডিজাইন। তো আপনাকে নিশ নির্বাচন করতে হবে যে আপনি কোন কাজটি শিখবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখেন তাহলে সেই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনাকে বেশি চর্চা করতে হবে এবং সেই কাজের প্রতি কিন্তু আপনাকে বেশি মনোযোগ দিতে হবে। যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন তাহলে ওয়েব ডেভেলপমেন্টের উপর, যদি গ্রাফিক্সের কাজ শেখেন তাহলে গ্রাফিক্সের উপর আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এটাকে বলা হয় নিশ নির্বাচন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 3টে অথবা 4টা ইউটিউব চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। 3টা 4টা ইউটিউব চ্যানেল, যারা বড় মানের ইউটিউব চ্যানেল বা যারা ফ্রিল্যান্সিং কাজ শেখায়, প্রফেশনাল মানে যারা ফ্রিল্যান্সিং কাজ শেখায়, এই ধরনের ইউটিউবারদের চ্যানেলকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়ম মাফিক তাদের ভিডিওগুলোকে আপনাকে দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। একই ভিডিও বারবার দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ শেখা। স্টেপ বাই স্টেপ কাজ শেখাটা কি? স্টেপ বাই স্টেপ কাজ শেখা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন সেই কাজের ধারাবাহিকতা আপনাকে মেনে চলতে হবে। আপনার স্টেপ বাই স্টেপ কাজ শিখতে হবে। একটা কাজ শেখার পর আরেকটা কাজ শিখবেন, তারপর কোন কাজ, তারপর কোন কাজ। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা মেনে আপনাকে কাজ করতে হবে। এটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ কাজ শেষ করতে হবে আপনাকে। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ আপনাকে শেষ করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে একটা সম্পূর্ণ করে অন্যটা করা। এটা একটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি যখন একটা কাজ ধরবেন তখন সেই একটা কাজ সম্পূর্ণ করার পর তারপর একটা কাজ ধরবেন। তার মানে একটা কাজ শেষ করার পরে আরেকটা কাজ। একটা কাজ শেষ না হলে আরেকটা কাজ কিন্তু ধরা যাবে না। আপনি যে কাজটি ধরেন সেই কাজটি খুব সুন্দরভাবে, খুব মনোযোগ সহকারে এবং খুব ভালোভাবে আপনাকে বারবার ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করে সেই কাজটা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে এবং সেই কাজের উপর কিন্তু একটা দক্ষতা অর্জন করে তারপরে আপনি অন্য একটা কাজ ধরবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লেগে থাকা। এটা কিন্তু সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। লেগে থাকতে হবে। যে কোনো কাজ করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে। লেগে আপনাকে থাকতেই হবে। এই লেগে থাকা কিন্তু এটা আপনার একটা ধৈর্যের ব্যাপার এবং খুব ধৈর্য সহকারে আপনাকে লেগে থাকতে হবে এবং সেই কাজের প্রতি আপনার আকর্ষণ আনতে হবে এবং ধৈর্য সহকারে সেই কাজগুলোকে আপনাকে করতে হবে। 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ইংলিশ শেখা। আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কম বেশি ইংলিশ শিখতে হবে। তো ইংলিশ আপনি শিখবেন। ইংলিশের জন্য আপনি ডেইলি একটু প্র্যাকটিস করবেন। 10টা ওয়ার্ড, 20টা ওয়ার্ড, 2টা সেন্টেন্স, 5টা সেন্টেন্স, এইভাবে আপনি ডেইলি ইংলিশের উপর একটা প্র্যাকটিস রাখবেন।
8 নম্বর পয়েন্ট হচ্ছে মুখের জড়তা ভাঙা। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং জগতে। আপনাকে মুখের জড়তা ভাঙতে হবে। মুখের জড়তা কি? আপনার একটা কথা বলতে গেলে আপনার কথা বেঁধে যাচ্ছে, বা একটা কথা বলতে গিয়ে আর একটা কথা আপনার মনে আসছে না। হ্যাঁ, এই যে মুখের জড়তা, এই মুখের জড়তা আপনাকে ভাঙতে হবে। সেজন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, একই কথা বারবার বলতে হবে, একই ওয়ার্ড বারবার উচ্চারণ করতে হবে এবং সঠিকভাবে উচ্চারণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। একই ওয়ার্ড, একই কথা, একই সেন্টেন্স বারবার উচ্চারণ করবেন, বারবার সেই সেন্টেন্স বা সেই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করে এভাবে মুখের জড়তা ভাঙবেন। হ্যাঁ, ফেসবুকের কাজের জন্য আপনাকে মুখের জড়তা ভাঙতে হবে। ইউটিউবে যদি আপনার কাজ করতে যান, এটাও ফ্রিল্যান্সিং কাজ। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবে যখন আপনার ইউটিউবে যখন আপনার উপস্থাপনায় যাবেন, ইউটিউবে যখন আপনি ইন্ট্রো তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে বারবার বকবক করতে হবে, সঠিকভাবে কথা বলতে হবে, সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এজন্য আপনাকে মুখের জড়তা অবশ্যই ভাঙতে হবে। তো গাইজ, আমি এই যে 8টা পয়েন্ট দিলাম, এই 8টা পয়েন্ট যদি ভালো মতো যদি আপনি মনে রাখেন, বা এই 8টা পয়েন্ট যদি ভালোভাবে মেনে চলেন, 100% গ্যারান্টি দেবো আপনি ফ্রিল্যান্সিং কাজ শিখতে পারবেন। ফ্রিল্যান্সিং কাজের জন্য ধৈর্যের দরকার। আপনার ধৈর্য সহকারে কাজের প্রতি লেগে থেকে এবং একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ শিখবেন এবং পরিপূর্ণভাবে কাজ কিন্তু শিখবেন। তো গাইজ, আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।